আমল করতে কষ্ট হয়, হ্যাঁ, যে কোনো আমল কিছু তো কষ্ট হয়। নামাজ পড়তে একটু কষ্ট হলো, উজু করতে একটু কষ্ট হলো, তওয়াফ করতে একটু কষ্ট হলো, নজর হেফাজত করতে, গুনাহ থেকে বাঁচতে একটু কষ্ট হলো। যত কষ্ট হয় তার চেয়ে বড় নৈকট্য অর্জন হয়, যত কষ্ট হয় তার চেয়ে বড় নূর অর্জন হয়, যত কষ্ট হয় তার চেয়ে বড় সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। কষ্ট যত, নৈকট্য তত বড়, কষ্ট যত, নূর তত বড়, হ্যাঁ, কষ্ট যত, আল্লাহ পাকের সন্তুষ্টি তত বড়। বড় আজিবুসান। হ্যাঁ, 10 টাকার কাজ করলে কেউ 10,000 টাকা দেয় না। 10 টাকার কাজ করলে দুনিয়ার কেউ 10,000 টাকা দেয় না। আল্লাহ পাকের নিয়মই আজিব। অল্প কষ্ট করে আল্লাহ পাক অনেক বড় কিছু দিয়ে দেন। এই গুনাহ থেকে বাঁচে আল্লাহ পাক তাকে ওলি বানায় দেন। দুনিয়াতে রোজা নামাজ করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেন। হ্যাঁ, আজিব মহামেলা। আল্লাহ পাকের শান অনেক বড়, যে বান্দা করে অল্প একটু, আল্লাহ পাক দেন বিশাল কিছু। এই হলো আল্লাহ পাকের শান। হ্যাঁ, হাত যতটুকু দিলে অতটুকু দেওয়া যায়। আবার হাত যতটুকু বড়, এর থেকে 20 গুণ বড় কিছু আমি কেমনে দিব? হাতের মধ্যে যা আসে তাই তো দিব। আল্লাহ পাকের হাত কত বড়, আল্লাহ পাকের হাত কত বড়। আল্লাহ যখন দেন এই অল্প একটু দিবেন কেমন? আল্লাহ পাকের হাতই অনেক বড়। দেন তো দেন, একদম অনেক বড় দেন, অনেক বড় কিছু দেন, বিশাল কিছু দেন, অনেক বেশি করে দেন। হ্যাঁ, যে আল্লাহ আসে না হাদিস শরীফে, যে আল্লাহ পাকের দিকে যে হাঁটে, আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ে আসে। হাদিস শরীফে আছে যে যে আমার দিকে হাঁটে আমি তার দিকে দৌড়ে আসি। হ্যাঁ, যে আমার দিকে এক হাত, এক বিঘত থেকে আমি তার দিকে এক হাত আগে আসি। যে আমার দিকে হাঁটে আমি তার দিকে দৌড়ে আসি। সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের হাত তো অনেক বড়। আমরা ছোট হাত, ছোট ছোট হাতে চাই, আল্লাহ পাক দেন তো অনেক বড় হাতে, তার নিজের বড় হাতে দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দেন, নেওয়ার তৌফিক দেন, তাকে ডাকার তৌফিক দেন। চলো, বসে থাকলে কি হবে? কিছু তো করতে হবে। এতটুকু করি যে অন্তত ফরজ ওয়াজিব আদায় করি, এর গুনাহ থেকে বাঁচি। এটুকু মুজাহাদা, এইটুকু কষ্ট করলে নিঃসন্দেহে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। ফরজ ওয়াজিব আদায় করে আর গুনাহ থেকে বিরত থাকে, এতটুকু করলে, এতটুকু মুজাহাদা, এতটুকু কষ্ট করলেই সে ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর ওলি বানায় দেন। আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, সন্তানাদিকে, আত্মীয় স্বজনকে, আপন জনদেরকে, বন্ধু বান্ধবকে, তাদের আপন জনদেরকে, সকলকে আল্লাহ পাক এইটুকু অন্তত আমল করার তৌফিক দেন, এবং এর দ্বারা আমরা সব যেন আল্লাহর ওলি হয়ে যাই। আল্লাহর ওলি হওয়ার রাস্তা একদম পরিষ্কার, একদম পরিষ্কার। মাদ্রাসাওয়ালারা যদি এইটুকু শিখে তো বড় কাজ হয়। মাদ্রাসাগুলোতে হাজারো কিতাব তো পড়ানো হয়, হ্যাঁ, শত শত কিতাব, হাজারো কিতাব পড়া হয়, পড়ানো হয়, কিন্তু আল্লাহর ওলি হওয়ার বিষয়টা বোঝানো হয় না। কিভাবে আল্লাহর ওলি হবে বোঝানো হয় না। ওলি হওয়ার একটাই রাস্তা, মুত্তাকি হয়ে যাওয়া, গুনাহমুক্ত হয়ে যাওয়া। আর সে গুনাহমুক্ত হওয়ার রাস্তার বিষয়টা এরকম যে নফস গুনাহের দিকে ঝুঁকে, আর বান্দার দায়িত্ব হলো মনের যে গুনাহের প্রতি ঝোঁক, এটার বিরোধিতা করে, কষ্ট স্বীকার করে গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ থেকে বাঁচার জন্য কোনো তাবিজ নাই, কোনো ওজিফা নাই যে অমুক ওজিফা গলা পড়লে, সূরা ইয়াসিন 1000 বার পড়লে গুনাহ আর হবে না, এরকম কোনো কথা নাই। সূরা ইয়াসিন যদি 1 কোটি বারও পড়ে তবুও গুনাহ থেকে বাঁচতে পারবে না, যদি সে হিম্মত করে গুনাহ থেকে না বাঁচে। কোরআন শরীফে 10 কোটি বার খতম করলে গুনাহ থেকে বাঁচতে পারবে, এরকম কোনো কথা নাই। হ্যাঁ, বরং নফসের হারাম চাহিদার বিরুদ্ধে আমাকে চলতে হবে, তখন গুনাহ থেকে বাঁচা যাবে। হ্যাঁ, কোরআন শরীফের জিকিরের দ্বারা অন্তরে নূর আসবে, তখন গুনাহ থেকে বাঁচা সহজ হবে। জিকিরের দ্বারা অন্তরে নূর আসবে, তখন গুনাহ থেকে বাঁচার এই মুজাহাদা তখন সহজ হবে। কিন্তু এই না যে
10 কোটি বার কোরআন শরীফ খতম করার কারণে এরপরে এখন আর গুনাহ হয়ই না, এটা হবে না, এইরকম চিন্তা করা ভুল। কথা বুঝতেছেন? 10 কোটি তওয়াফ করছে, উমরা করছে, 10 কোটি হজ করছে, 10 কোটি বার কোরআন শরীফ খতম করছে, 10 কোটি ওলি আল্লাহর চেহারা দেখছে, এতে গুনাহ থেকে গুনাহ অটোমেটিক বন্ধ হবে? অটোমেটিক গুনাহ বন্ধ হয় না, গুনাহ থেকে নিজে বাঁচতে হয়। অটোমেটিক ভাত রান্না হয় না, অটোমেটিক তরকারি রান্না হয় না, অটোমেটিক পোলাও রান্না হয় না, অটোমেটিক কাচ্চি বিরিয়ানি রান্না হয় না, অটোমেটিক আলু ভর্তাও তৈরি হয় না, অটোমেটিক গোল আলু ভর্তাও তৈরি হয় না, অটোমেটিক কেউ গুনাহমুক্ত জিন্দেগির অধিকারী হয় না, অটোমেটিক কেউ মুত্তাকি হয় না, অটোমেটিক কেউ ওলি আল্লাহ হয় না। যে এখানে কিছু করতে হয়, কিছু করলে তো আলু ভর্তা তৈরি হয়, কিছু করলে ডাল রান্না হয়, কিছু করলে তখন ভাত রান্না হয়, কিছু করতে হয়, কিছু কষ্ট। অনুরূপ ভাবে গুনাহ থেকে নিজে কষ্ট করে বাঁচলে সেই মানুষ ওলি আল্লাহ হয়। এছাড়া ওলি আল্লাহ কেউ হয় না, এছাড়া কেউ ওলি আল্লাহ হয় না। আল্লাহ পাকের নিয়মই, তুমি কষ্ট করো আমি তোমাকে ওলি বানাই, তুমি কষ্ট করে দেখাও আমি তোমাকে ওলি বানায়া দেখাই। এই হলো আল্লাহ পাকের নিজাম এবং নিয়ম। তো অধিকাংশ লোকেরা এই ভুলের মধ্যে আছে, অধিকাংশ লোকেরা কি, অনেক বুজুর্গরা ভুলের মধ্যে আছেন। এই লম্বা লম্বা এশা গাওয়াবি নফল তেলাওয়াত জিকির এগুলো করে মনে করতেছেন ওলি আল্লাহ হয়ে গেলাম। মানুষও মনে করে হুজুরে এত আমল করে হুজুর বড় ওলি আল্লাহ। মানুষের মনে করা ঠিক আছে, মানুষ মনে করলে মানুষের নিজের স্বভাব হবে, লাভ হবে আখেরাতে। হ্যাঁ, কিন্তু সেই লোক খালি এশা গাওয়াবিন আর তেলাওয়াত আর জিকিরের দ্বারা, বাগরির দ্বারা আর চোখে সুরমা লাগানোর দ্বারা কোশ্চিন কালো ওলি আল্লাহ হবে না। হ্যাঁ, সে ওলি আল্লাহ তখনই হবে সব গুনাহ থেকে মুজাহাদা করে, কষ্ট স্বীকার করে, যখন সে দিন রাত সবসময় বিরত থাকবে, তখন ওলি আল্লাহ হবে। হ্যাঁ, আল্লাহ আমাদের প্রত্যেককে হুশ দেন, বুঝ দেন, তৌফিক দেন। সারা জীবন ঘুরলাম, দৌড়াদৌড়ি ছুটোছুটি করলাম, জায়গায় জায়গায় গেলাম, কেমনে ওলি আল্লাহ হওয়া যায়, দৌড়ে দিয়ে থাকলাম, খালি কোনো খোঁজ নাই, খবর নাই। এক জায়গায় জিকির, এক জায়গায় মুরাকাবা, এক জায়গায় 12 তাসবির জিকিরের তাকিদ, এক জায়গায় রাত্রে তাহাজ্জুদের তাকিদ, এ সকল শুনতে থাকলাম, কিন্তু কোনো জায়গায় রাস্তা ক্লিয়ার দেখলাম না। হ্যাঁ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলে দিলেন পরিষ্কার, নফসের হারাম তাকাজার বিরোধিতা করে গুনাহ থেকে বাঁচো। 1000 বার মন চাইলো, 1,00,000 বার মন চাইলো গুনাহ করতে, কিন্তু তুমি গুনাহ থেকে বিরত থাকলা। এক, আর যে ফরজ ওয়াজিব আমল তোমার করতেই হবে, মন না চাইলো সেটা করো, এটুকু করলেই ওলি আল্লাহ হয়ে যাবে, এটুকু করলে ওলি আল্লাহ হয়ে যাবে। হাকিমুল উম্মত এটা কোথা থেকে বলছেন? নিজের থেকে। তামাম আকাবের দিন, তামাম আউলিয়াউল্লাহ যে জিনিস শিক্ষা দিচ্ছেন সেটা তিনি সহজে বুঝাইয়া দিচ্ছেন। এখন তিনি বুঝাইয়া দেওয়ার পরে আমরা যখন খবর পাইলাম, পয়গাম পৌঁছে গেল আমাদের কাছে, বার্তা পেয়ে গেলাম, এখন এখন কাজ করি, কাজ করলে ওলি আল্লাহ হয়ে যাবো। এখন কথা হলো ওলি আল্লাহ হওয়ার যে কাজ, এটা করবো কিনা? আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। চলো ফের পড়ো। ওয়াও, আজকে অনেকে আজকে কি বার গেল? এটা বুধবার। গতকাল অনেক মন্ত্রী হয়ে গেছে, কিন্তু সব মন্ত্রীকে আল্লাহ ওলি আল্লাহ বানায় দেন। মন্ত্রীর চেয়ে ওলি হওয়া বড় জিনিস। মন্ত্রী তো 5 বছরের, আর ওলি আল্লাহ হলে সে একদম জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। আল্লাহ আমাদের দেশের সব নেতা এবং সব মন্ত্রীদেরকে, এমপিদেরকে আল্লাহর ওলি বানায় দেন। আর যারা পথহারা ওদেরকে আল্লাহ হেদায়েত দেন, গুমরাহি থেকে মুক্ত করে হেদায়েতের পথে আসার আল্লাহ তৌফিক দান। একটা তো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যুদ্ধ, এটা ওলি হওয়ার যুদ্ধ। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, আর এটা হচ্ছে আল্লাহর ওলি হওয়ার যুদ্ধ। গুনাহের বিরুদ্ধে যুদ্ধ করলে সে ওলি আল্লাহ হয়ে যাবে। দেশ স্বাধীন করার জন্য কত কঠিন কষ্ট করে যুদ্ধ করতে হয়। স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয় না? মুক্তির জন্য যুদ্ধ করতে হয় না? হ্যাঁ, তো সে আল্লাহর ওলি হওয়ার জন্য যুদ্ধ করতে হয়। নফসের চক্রান্তের বিরুদ্ধে, শয়তানের চক্রান্তের বিরুদ্ধে, নফসের কুমন্ত্রণার বিরুদ্ধে যুদ্ধ এবং শয়তানের
কুমন্ত্রণার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। ফের বড় মিয়া হওয়া অভ্যস্ত সব গুনাহ ত্যাগী। অভ্যস্ত মানে যেসব গুনার অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের যত গুণা সেগুলো ত্যাগের জন্য যুদ্ধ করা লাগে। যেমন দীর্ঘদিনের 10 বছরের হোক্কা খাওয়ার অভ্যাস, 10 বছরের বিড়ি খাওয়ার অভ্যাস, এটা ত্যাগ করতে হলে 10 বছরের পানের সঙ্গে জর্দা এবং সাদা খাওয়ার অভ্যাস, ডাক্তারের পরামর্শ এটা ত্যাগ করতে হলে নিজের নফসের সঙ্গে মনের হারাম চাহিদা, মনের এই চাহিদার সঙ্গে ভীষণ যুদ্ধ করতে হয়, তারপরে এটা ত্যাগ করা সম্ভব। তো দীর্ঘদিনের পাপের অভ্যাস সেগুলো ত্যাগ করার জন্য যুদ্ধ করতে হয়। নফসের হারাম চাহিদার বিরুদ্ধে যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, দিন রাত এই যুদ্ধ করে এই যোদ্ধা ওলি আল্লাহ হয়ে যায়। আসল হলো তাকওয়া, গুনাহমুক্ত থাকা আসল কাজ। হ্যাঁ, এটার দ্বারা ওলি হয়ে যায়। এর সঙ্গে নফল এশরাকাবিন তাহাজ্জুদ, এর দ্বারা আরো মজা পাওয়া যায়, আরো স্বাদ, আরো মজা, আরো লাভ। হ্যাঁ না, সেটার দ্বারা আরো লাভ হয়। হ্যাঁ, শায়েখের মহব্বত আর ইত্তেবায়ে শরীয়ত, এই দুই জিনিস যার থাকে সে ওলি আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, যে তাকওয়ার উপর চলে আর শায়েখের মহব্বত খুব আছে, সে মস্ত বড় ওলি আল্লাহ হবে ইনশাআল্লাহ। এই কথা বলছেন মুজাদ্দিদ আল-হাফেজ সানি রহমতুল্লাহ আলাইহ। দুইটার একটা না থাকলেই বিপদ হবে, দুইটার যে কোনো একটা নাই তাহলে বিপদ হয়। ইত্তেবা শরীয়ত নাই, আর না হলে হুব্বে শায়েখ নেই, তো এই লোক বিপদগ্রস্ত হবে, অন্ধকারে আক্রান্ত থাকবে। যত বড় বড় ইসলামী চিন্তাবিদ, ইসলামী নেতা, ইসলামী লেখক, তারা বড় খেদমত করছেন, কিন্তু কোন কামেল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে ল্যাংড়া লুলা আন্দা হইয়া দুনিয়ার থেকে চলে গেছেন। ল্যাংড়া লুলা আন্দা হইয়া দুনিয়ার থেকে চলে গেছেন। এখন ওই সকল মানুষের যারা অনুসারী এবং তাদের লিডারের যারা অনুসারী, তারাও ল্যাংড়া লুলা আন্দাই হচ্ছে, কিন্তু তাদেরকে হাজারের বোঝানোর পরও তারা বুঝতে পারে না, কোনোভাবে তারা বুঝতে চায় না। এই শেষ পর্যন্ত আন্দা আর ল্যাংড়া লুলা হয়েই কবরে যাওয়া লাগবে এদের। হ্যাঁ, শরীয়তের ইত্তেবা আর কোন কামেল আল্লাহওয়ালার মহব্বত, এই দুই জিনিস যার থাকে, মুজাদ্দিদ আল-হাফেজ সানি বলেন তার জীবনের অন্ধকারও সব আলোই আলো হবে, নূরে নূরে পরিণত হবে। আর দুইটার একটা না থাকলে তার জীবনের নূরের অধ্যায় সবটা কালো হবে, সবটা অন্ধকারে ছেয়ে যাবে। রমজান আসে মুত্তাকি এবং ওলি বানানোর জন্য। পয়লা দিনই আলহামদুলিল্লাহ মজলিসে আল্লাহর ওলি হওয়ার পথ পরিষ্কারভাবে বর্ণিত হলো, আলোচিত হলো। এখন আমরা সকলে আল্লাহর ওলি হওয়ার জন্য এরাদা তো করি, হিম্মত তো করি ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন আল্লাহর ওলি হওয়ার পথে কামিয়াবির জন্য দুই জিনিস দরকার। একটা হলো হযরতের ভাষায় বেদারি আর হিম্মত, বেদারি আর হিম্মত। একটা হলো সচেতনতা, একটা হলো সচেতনতা, আর একটা হলো হিম্মত করা। সচেতনতা কি? যে হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বেদারি হলো এই জিনিস যে একটা নফসের ধোঁকা এবং শয়তানের ধোঁকা, এই ব্যাপারে জাগ্রত থাকতে হবে যে নফস এবং শয়তান যেটা বলে সেটা করা যাবে না, করব সেটা যেটা আল্লাহ পাক করতে বলেন। আল্লাহর কথা নফস শয়তান কা कहना না মানে, আল্লাহ কা कहना মানে। নফসের কথা মানা যাবে না, আল্লাহর কথা মানব। এইভাবে আমি জাগ্রত থাকবো, সচেতন থাকবো। কোনোভাবে আমি নফসের কথা মানার বিষয় না আমার, মানবো না, আল্লাহর কথাই মানতে হবে। এক নম্বর দুই হিম্মত। হিম্মত হলো যে নফস যখন হারামের দিকে টানে, নাজায়েজের দিকে টানে, ওখানে বিরত হওয়া, আর যখন ওখানে আল্লাহ পাকের যেটা হুকুম সেটাকে পুরো করে দেওয়া, এটা হলো হিম্মত। এই সচেতনতা এবং হিম্মত, এই দুইটা যার মধ্যে থাকবে সে কামিয়াব হবে, ওলি আল্লাহ হয়ে যাবে। সংক্ষেপে কি আজিমুল শান কথা। সুবহানাল্লাহ, ওয়া রে ওয়া, মাশাআল্লাহ। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকা এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত।
বলো খানকা ইয়াদগারে হাকিউল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিউল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিউল উম্মত। হাকিউল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিউল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।